আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর রহমতে ভালোই আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে দেখেন, এখানে 2 কিলো চিকেন আছে, আমি ধুয়ে রেখে দিয়েছি। এই যে বুঝতে পারছেন পিসগুলো কেমন, 100 করে হবে ওজন। এখানে 2 কিলো চিকেন আছে। তো আমি এখানে চিকেন চাপ বানাবো, সেই জন্য দেখেন কি কি লাগে। এখানে আদা রসুন বাটা আছে, আর এখানে পেঁয়াজ বাটা আছে 3টে মাঝারি সাইজের, আর যে এখানে আছে পোস্ত, কাজু বাদাম আর চালমগজ। আমি এই চামচটার মাপ করে 3 চামচ পোস্ত নিয়েছি, 2 চামচ চালমগজ নিয়েছি, আর 12টা কাজু বাদাম এখানে আমি শিলনোড়ায় বেটে রেখেছি। আর এখানে আছে 2টো এলাচ আছে, ছোটো এলাচ, একটা দারচিনি আছে, কয়েকটা গোলমরিচ, 1 টুকরো জায়ফল, আর একটা ছোট্ট জায়ত্রী আছে, এখানে বাটা আছে। আর লাগছে এই যে এখানে কেওড়া জল আছে, গোলাপ জল আছে, গুঁড়ো লঙ্কা আছে, আর লাগবে লবণ, আর লাগবে এই যে টক দই 4 চামচ মতো, আর এখানে সাদা তেল আছে। তো দেখেন ভিডিওটা আমি কিভাবে মাখাচ্ছি। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো 3 চামচ, ছোটো চামচের। আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এখানে। পোস্ত, চালমগজ, কাজু বাদাম বাটা আছে, এটাও আমি দিয়ে দিলাম। আর এখানে এলাচ বাটাটাও দিয়ে দিলাম। এখানে আমি 3 চামচ টক দই দিয়ে দেবো। ঝালের জন্য গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম 1 চামচ, 1.5 চামচ দিয়ে দিলাম। লবণটা দিয়ে দিলাম স্বাদ মতন 3 চামচ। গোলাপ জল দেবো 1 চামচ। কেওড়া জল দিয়ে দিলাম 1 চামচ। আর সাদা তেল দিয়ে দিলাম 2-3 চামচ। এবার এটা আমি খুব ভালোভাবে হাতে মাখিয়ে নেব। আমি এটা মাখিয়ে 2 ঘন্টা মতন রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে 3-4 ঘন্টাও রাখতে পারেন নর্মাল ফ্রিজে। আমার এখানে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি 2 ঘন্টা মতন রেস্টে রেখে দেবো। 2 ঘন্টা পর আমি ফিরে আসছি। আমি 2 ঘন্টা পর ফিরে এসে দেখাচ্ছি। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল। সাদা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এখানে এবার চিকেনগুলোকে ভেজে নেব। এই যে মাখিয়ে রেখেছিলাম চিকেনগুলো আমি 2 ঘন্টা আগে। এবার আমি চিকেনগুলোকে এইভাবে ঝেড়ে ঝেড়ে আমি কড়াই দিয়ে দেবো। এবার আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে দেবো। আমার খুব ভালোভাবে চিকেনগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি তুলে নেব।
বাকি যে চিকেনগুলো আছে সেগুলো আমি ভেজে নেব। এবার আমার বাকি চিকেনগুলো ভাজা হয়ে গেল, আমি এগুলো সব তুলে নিলাম। আমার সব চিকেনগুলো ভাজা হয়ে গেল, আমি তুলে নিলাম। এবার আমি ওই কড়াই যে তেল আছে ওতে আর একটু তেল দিয়ে দেবো। আর দেবো ঘি। আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম। এবার যে বাকি মশলাটুকুটা ছিল গামলাতে সেইটুকুটা আমি দিয়ে দেবো। যে গামলাতে যে জল টুকরা ছিল সেটাতে আমি একটা 5 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিলাম। এই দুধটা আমি এখানটা একটু গুলে আমি কড়াইয়ে দিয়ে দেবো। আমি দিয়ে দেবো কড়াইয়ে। এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমার মশলাটা ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি, দিয়ে এবার যে বাকি চিকেনগুলো আছে আমি এখানে ভাজা চিকেনগুলো আমি ঢেলে দিলাম। আমি আজকে ভিডিওতে রান্না করছি। আমি এখানে এবার চিকেনটা 20 থেকে 25 মিনিট এইভাবে ঢেকে ঢেকে কষিয়ে নেব। তো আমি 25 মিনিট আমি আখাতে এইভাবে ঢেকে ঢেকে আমি কষিয়ে নিয়েছি। এই যে আমার চিকেনটা হয়ে গেছে, তুলে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমি তুলে দেখাচ্ছি। তো দেখেন এই যে চিকেন চাপটা কেমন সুন্দর হয়েছে, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। তো আমি 25 মিনিট আখাতে এরকমভাবে আমি কষিয়ে নিলাম ঢেকে ঢেকে। আমার 1.5 ঘন্টা মতন টাইম লাগলো এই রেসিপিটা বানাতে। তো দেখেন কত সুন্দর হয়েছে। তো এরকম বানিয়ে দেখবেন বাড়িতে, খুব ভালো লাগবে। অবশ্যই জানাবেন যে কেমন হয়েছিল রেসিপিটা কমেন্ট করে। খোদা হাফিজ।